নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের বৈঠক, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন চাকরিহারাদের সঙ্গে। আর সেই বৈঠকের আগে উত্তেজনা বাড়ছে এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের সামনে। সেই ছবি আপনাদের দেখাবো। বেলা 12টায় বৈঠক হওয়ার কথা, মুখ্যমন্ত্রী কথা বলবেন চাকরিহারাদের সঙ্গে। তিনি কি আশ্বাস দেন সেদিকে তাকিয়ে রয়েছেন শয়ে শয়ে উদ্বিগ্ন মুখ। যদিও তার আগে এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের সামনে রীতিমতো উত্তেজনার ছবি। আজ বৈঠকের আগে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চাকরিহারারা। চাকরি না ফেরানো হলে তারা চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন। গণ আত্মহত্যার হুঁশিয়ারিও দিয়েছেন চাকরিহারারা। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে নেতাজি ইন্ডোরের সামনে থেকে, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং অয়ন ঘোষাল। সবার আগে আমি শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, কি পরিস্থিতি এই মুহূর্তে? একটা ব্যাপক উত্তেজনার ছবি সামনে আসছে নেতাজি ইন্ডোরে। যেখানে কিন্তু কার্যত এই উত্তেজনার কিন্তু একটাই কারণ, একদল ব্যক্তি যারা তাদের কাছে কার্ড আছে, এই ধরনের যে কার্ড আছে, তাদের একটু কার্ডটা দেখেন আপনার, এই ধরনের কার্ড আছে তাদের কাছে একদল ব্যক্তি তারা এখানে দেখতে পাচ্ছেন যারা বসে আছেন, তাদের কাছে এই ধরনের যে কার্ড, সেই কার্ড তারা রয়েছেন যেখানে লেখা আছে আমরা যোগ্য, ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন গ্যালারির কার্ড রয়েছে। আর আরেকদল ব্যক্তি রয়েছেন যাদের কাছে কিন্তু কোনো কার্ড নেই, এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তাদের কাছে কিন্তু কোনো কার্ড নেই। তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং সেই দাঁড়িয়ে একবারে সামগ্রিকভাবে যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু হচ্ছে যে কার্ড হোল্ডার যারা, তারা বলছেন যে তারাই যোগ্য, যাদের কার্ড নেই তারা কিন্তু টেন্টেড। এবং সেক্ষেত্রে যারা কার্ড হোল্ডার তাদের বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে যারা কার্ড হোল্ডার একমাত্র তারাই ভেতরে যাবে, যাদের কার্ড নেই তারা কেন যাবে সেই প্রশ্ন তারা তুলছেন। সরকার ওদের সাথে এখানে আমাদেরকে মুখ্যমন্ত্রী ডেকেছিলেন, মুখ্যমন্ত্রী 19,000কে ডেকেছিলেন, 26,000কে ডাকেননি। এখানে টেন্টেডরাও এসছে, টেন্টেডরা আমাদের কাছে আই কার্ড কেড়ে নিচ্ছে, টেন্টেডরা বিভিন্ন রকম ভাবে মারপিট করছে পাস পাওয়ার জন্য। এই সরকারকে আমি অনুরোধ করব যে আপনারা দু রকম ডবল গেম খেলবেন না। আমাদের চাকরি চলে গেছে, এটা আমাদের জীবন জীবিকার ব্যাপার, এখানে কেউ ছেড়ে কথা বলবে না। আমরা প্রচুর মাত্রায় বিক্ষোভে যাব, বিক্ষোভে কলকাতাকে বিক্ষোভে ভরিয়ে দেব। আমরা এই চাকরি আমাদের ন্যায্য সম্মান ফেরত চাই। আমরা এছাড়া যাদের কাছে কার্ড নেই তারা বলছেন যে তাদের কাছে কোনো ইনফরমেশনই ছিল না কিভাবে কার্ড কালেক্ট করতে হবে। না, ওদেরকে দেওয়া হয়নি। আমরা বলেছিলাম চাল কাঁকড় এক জায়গায় থাকলে দাঁত ভাঙবে, আমরা কাঁকড়ের সাথে থাকবো না। আমরা যারা আমাদেরকেই শুধু পাস দিতে হবে, তবেই আমরা আলোচনায় অংশগ্রহণ করব। তার জন্য আমরা বলেছিলাম, কন্ডিশন ছিল আমাদের হাতে পাস দেবেন, আমরা আমাদের যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে একসঙ্গে দেব। কি দেখে পাস করুন, এটা সরকারের চাল, সরকারের চাল। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু অয়নের কাছে যাব। অয়ন ঘোষাল আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন এই নেতাজি ইন্ডোর চত্বর থেকে। এই অয়ন, পাস নিয়ে এই বিভ্রান্তি কেন? পাস নিয়ে এই বিভ্রান্তি ছড়াচ্ছে, সেক্ষেত্রে পাস যারা ইস্যু করছেন তাদের তরফ থেকে বা কি বলা হচ্ছে? পুলিশ প্রশাসনের কোনো বক্তব্য কি রয়েছে? তার আগে একটা কথা বলতে চাইবো, ইন্ডোর স্টেডিয়ামের ভেতরের ছবি যদি উত্তেজনার হয়, বাইরের ছবিটা একান্তই হতাশার। এই মুহূর্তে আমরা যে দুজনের ছবি দেখাচ্ছি সেই দুজনেই ক্যান্সার আক্রান্ত, একজন পূর্ব মেদিনীপুরের আর একজন নদিয়ার। এরা প্রত্যেকেই ক্যান্সার আক্রান্ত এবং চাকরিহারা। এরা ভেতরে ঢোকার পাস পাননি। কেন পাননি? এবং তোমার যে প্রশ্ন, আমি সরাসরি বরঞ্চ ওদের কাছ থেকে জানার চেষ্টা করি, পাস কারা দিল আর আপনারা পেলেন না কেন? পাস কারা দিল আমরা সত্যি কথা বলতে জানি না, কিন্তু আপনার জেলা থেকে তো একজন কোঅর্ডিনেটরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি শহীদ মিনারেও সকালে পাস বিলি করেছেন আমার চোখের সামনে। না, জানায়নি, আমাদেরকে জানায়নি, আমরা কোনো পুলিশ প্রশাসনের হাত থেকে পাইনি। কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা আছে, জানি কিছু করবে, সেই জন্য আমি আশা নিয়ে এসেছিলাম। কিন্তু আমি ভিতরেই তো ঢুকতে পারছি না পাস পাইনি বলে। আমি ক্যান্সার আক্রান্ত 2019 সাল থেকে, এখনও মুম্বাই আমাকে চেক আপে যেতে হয়ে আসতে হয় 3 মাস। মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালের কাগজপত্র আমি দেখাতেও চাইব এই মুহূর্তে। টাটা ক্যান্সার হাসপাতাল, সেই হাসপাতালের কাগজপত্র, অর্থাৎ তিনি যে সত্যি ক্যান্সার রোগী, তিনি যে আন্ডারগন ট্রিটমেন্ট,
এরকম একটা ডকুমেন্ট তাকে নিয়ে বসে থাকতে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উল্টো দিকে, কারণ তিনি ভেতরে ঢোকার পাস পাননি। আরেকজনের সাথে কথা বলবো, তার হাতে আমরা কি দেখছি? আমরা দেখছি যে তার হাতে একটা ক্রীড়া শংসাপত্র এবং গলায় একটা বুসান 2002 মেডেল ঝুলছে। তার মানে আপনি ক্রীড়া জগতে অনেকদিন ধরেই খুব দক্ষতার সঙ্গে পারফর্ম করছেন। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সাউথ কোরিয়ার বুসান থেকে প্যারা এশিয়ান গেমসে সোনার মেডেল এনেছি। ক্যান্সার সঙ্গে থাকা অয়ন, আরো একবার নেতাজি ইন্ডোরের ছবিটা দেখার চেষ্টা করবো। সেওসি আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। সেওসির কাছে আরো একবার যাবো। সেওসি, পাস নিয়ে তীব্র বিভ্রান্তি, এক দলের হাতে পাস রয়েছে, আরেক পক্ষের হাতে পাস নেই, তারা পাস চাইছেন কিন্তু পাস জোগাড় করতে পারছেন না। কেন এই বিভ্রান্তি? প্রশাসনের কোনো ব্যাখ্যা কি মিলছে? পুলিশ কিছু বলছে কি? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে যে ছবি আপনারা দেখছেন, প্রচুর সংখ্যায় চাকরিহারা তারা উপস্থিত রয়েছেন এবং সেখানেই পাস নিয়ে একটা তীব্র ক্ষোভ অসন্তোষ তৈরি হচ্ছে। তার কারণ পাস চেয়েও পাচ্ছেন না, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে অনেকেই পাস সংগ্রহ করার জন্য। 12টা নাগাদ এই বৈঠক রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। চাকরিহারাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা থাকে, কি আশ্বাস দেন তিনি? সমাধান সূত্র কি কিছু বেরিয়ে আসবে? সেদিকে তাকিয়ে রয়েছেন এই হাজার হাজার চাকরিহারারা যারা বিভিন্ন জেলা থেকে এসছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 26,000 জনকে ডেকেছেন এখানে। আমরা সবাই ঢুকবো, ঢুকলে সবাই ঢুকবে, নাহলে কেউ ঢুকবে না। পরিচয় 2016 SLST RST সকলে, এইটাই হচ্ছে পরিচয়, এর বাইরে আর কিচ্ছু নেই, কিচ্ছু নাই। 26,000 কে পাস দিয়েছে? পাসের অর্ডার কোথায় করেছে? কে করেছে? কোথায় পেল? কি সিগনেচার আছে? কি অর্ডার আছে? কি নোটিশ আছে? বলছে তাহলে উনারা কেন এখানে এসেছেন, ক্লাসে কেন যাননি? অযোগ্য, যোগ্য 26,000 যোগ্য আমাদের। আমি কি করে অযোগ্য? আমার খাতা যদি শূন্য হয় আমাকে ফাঁসি দিন। আমি যদি যোগ্যতার বেসিসে পাস করে থাকি তাহলে আমি কিসের অযোগ্য? আমি যদি অযোগ্য, আমি একবার প্রাইমারি, দুবার আপার প্রাইমারি, একবার নেট, একবার সেট উইথ প্রুফ আমি দেখিয়ে দেবো আমি একজন PhD স্কলার। আমি কি করে অযোগ্য হলাম? আমাদের কোনো পাস দিচ্ছে না, তাহলে আমি কিসের অযোগ্য? আমাদের কেন ঢুকতে দিচ্ছে না? এইভাবে 26,000কে ডেকে আমাদের প্রহসন করছে কেন? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনের ছবি, খণ্ড খণ্ড ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখান থেকে তীব্র উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে। চাকরিহারারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ একে একে তারা ঢুকবেন, আর সেই জন্যই পাস দেওয়া হয়েছে। আর এই পাস নিয়েই একটা বিভ্রান্তি ছড়িয়েছে, অনেকে এই পাস এখনো পর্যন্ত পাননি। কেন তারা পাস পাননি? পাস কিসের ভিত্তিতে বিলি করা হচ্ছে? কারা পাস পাচ্ছেন? এই নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। জেলা জেলা থেকে চাকরিহারারা তারা জমায়েত হচ্ছেন, জড়ো হচ্ছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর নেতাজি ইন্ডোরের এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি, ভিতরের ছবি। সেখানে 19 জনের বসার ব্যবস্থা, মঞ্চে নেই কোনো ব্যানার। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কি দেখা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যেই যারা চাকরি হারিয়েছেন তারা নেতাজি ইন্ডোর মুখে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই নেতাজি ইন্ডোরে প্রবেশ করেছেন বেশ কিছু চাকরিহারা শিক্ষক, এবং এই জায়গায় দাঁড়িয়ে নেতাজি ইন্ডোরের ভেতরের যে একদম দেখতে পাচ্ছি
যে মূল মঞ্চ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন, এই মূল মঞ্চে মোট 19টি চেয়ার রাখা রয়েছে এখন পর্যন্ত। 19টি চেয়ার রাখা রয়েছে মুখ্যমন্ত্রী সহ, অর্থাৎ মনে করা হচ্ছে যে শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিক, শিক্ষামন্ত্রী সহ 19 জন কিন্তু আজকে এই মঞ্চে থাকবেন। তারা থাকবেন তা ইতিমধ্যেই নির্ধারিত। এবং অন্যান্য সরকারি প্রোগ্রামে যেগুলো আমরা দেখি যে মঞ্চের পেছনে বড় বড় ব্যাকড্রপ, মুখ্যমন্ত্রীর ছবি বা অন্যান্য কিছু, কোনো ব্যাকড্রপ কিন্তু দেখতে পাচ্ছ মঞ্চের পেছনে নেই। মূল মঞ্চে যেখানে মুখ্যমন্ত্রী বসবেন সেই মঞ্চের পেছনে কোনো ব্যাকড্রপ বা ব্যানার নেই এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে। এবং ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যে নেতাজি ইন্ডোরের যে ক্যাপাসিটি, সিট ক্যাপাসিটি, যেটা পার্মানেন্ট সিট ক্যাপাসিটি, তার বাইরে ফ্লোরে বসার প্রচুর চেয়ার কিন্তু রাখা হয়েছে। ইতিমধ্যে সেই চেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে যারা চাকরিহারা শিক্ষক তারা ইতিমধ্যে চেয়ারে বসেছেন এবং মূল যে পার্মানেন্ট স্ট্রাকচার নেতাজি ইন্ডোরে বসার সিট সেখানে কিন্তু বসতে শুরু করেছেন চাকরিহারা শিক্ষকরা। আর কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী আসবেন এবং উল্লেখযোগ্য বিষয়, মঞ্চে 19টি চেয়ার রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সহ 19 জন বসবেন এবং ব্যাকড্রপ, পুরো ব্যাকড্রপ ব্যানার কিন্তু নেতাজি ইন্ডোরের মূল মঞ্চ অর্থাৎ মুখ্যমন্ত্রী যেখানে বসবেন তার পাশে কিন্তু পেছনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অন্যান্য সরকারি অনুষ্ঠানে যে ব্যাকড্রপ বা ব্যানার লক্ষ্য করা যায় ইন্ডোর জুড়ে। ভীষণ ইন্টারেস্টিং প্রবীর, তুমি নজর রাখো নেতাজি ইন্ডোরের ভিতরের ছবিটা আপনারা দেখছেন, এক্সক্লুসিভ ছবি। অনেক চাকরিহারারা ইতিমধ্যেই তারা ভেতরে প্রবেশ করেছেন, একে একে নিজেদের বসার জায়গায় নিয়ে নিয়েছেন, সেখানে বসছেন তারা। যদিও এখনো বেশ কিছুটা সময় বাকি, নির্ধারিত সময় দুপুর 12টা, বেলা 12টা নাগাদই বৈঠক হওয়ার কথা। এবং আপনাদের আরও একবার জানাবো, প্রবীণ যেমনটা জানাচ্ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আজ যে মূল মঞ্চ করা হয়েছে সেই মূল মঞ্চে 19টি চেয়ার দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন, সম্ভবত শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকরা থাকতে পারেন। এবং এই মূল মঞ্চের পিছনে নেই এই মুহূর্তে কোনো ব্যাকড্রপ। সাধারণত অন্যান্য সরকারি অনুষ্ঠানে যেটা দেখা যায়, মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে বিভিন্ন মঞ্চের পিছনে যেরকম ছবি দেখা যায় বা ব্যাকড্রপ দেখা যায়, তা নেই আজ এই নেতাজি ইন্ডোরের মঞ্চে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।